সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18 জুন 2026। আজকের বার বৃহস্পতিবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই আজকের দিনটি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত শুভ। এর ফলে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। হলুদ বস্ত্র পরিধান বা হলুদ মিষ্টি অর্পণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার মাত্র ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যাবেন। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি সন্ধে 7:01 পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পুষ্য, বেলা 11:33 পর্যন্ত থাকবে। আজকের করণ হচ্ছে বণিজকরণ, সকাল 8:16 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:23:06 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21 ও 5 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 8:39 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত 10:32 পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:54 থেকে দুপুর 12:05 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনে সব থেকে খারাপ সময় হচ্ছে 10:02 থেকে 10:58 পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মহালক্ষ্মী। জেনে নেব এবার মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে উপভোগ করছেন। বন্ধুরা, জীবন মানেই হলো একটি সুন্দর যাত্রা, যেখানে প্রতিদিন আমাদের জন্য নতুন নতুন সম্ভাবনা, নতুন নতুন চ্যালেঞ্জ এবং নতুন সাফল্যের গল্প অপেক্ষা করে থাকে। মেষ রাশির জাতক ও জাতিকারা, আপনারা তো জন্মগতইভাবেই এক অদম্য শক্তির অধিকারী। আপনাদের সাহস এবং এনার্জি অন্য যে কোনো রাশিকে হার মানাতে পারে। কিন্তু আজকের দিনটি আপনাদের জন্য ঠিক কি চমক নিয়ে এসেছে, আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কতটা প্রভাব ফেলতে চলেছে, চলুন আর দেরি না করে মেষ রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনের সম্পূর্ণ এবং গভীর বিশ্লেষণ শুরু করা যাক। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আপনাদের জন্য থাকছে এমন একটি বিশেষ টিপস যা আজকের দিনটিকে আরও বেশি শুভ ও ফলপ্রসূ করে তুলবে। এরপরে জানবো আজকের দিনে স্বভাব ও মানসিকতার অবস্থা এই মুহূর্তে মেষ রাশির জাতক ও জাতিকাদের কেমন থাকবে। মেষ রাশির বন্ধুরা, আপনারা সাধারণত অত্যন্ত প্র্যাকটিক্যাল, সোজা কথার মানুষ এবং যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসেন। কিন্তু আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক স্তরে এক অদ্ভুত প্রশান্তি এবং একই সাথে কিছুটা আবেগপ্রবণতা কাজ করবে। আজকের দিনে আপনাদের মনের গভীরে এক ধরনের সফটনেস বা কোমলতা অনুভব করতে পারবেন। আপনারা নিজেদের অন্তরের ডাক শুনতে পাবেন এবং চারপাশের মানুষের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠবেন। তবে মনে রাখবেন, এই অতিরিক্ত আবেগপ্রবণতা যেন আপনাদের মানসিক শক্তির পথে বাধা না হয়ে দাঁড়ায়। আজ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু মন নয়, মস্তিষ্ককেও ব্যবহার করতে হবে।
মাঝে মাঝে মনে হতে পারে আশেপাশের মানুষ আপনাদের ঠিক মতন বুঝতে পারছে না, যার ফলে ছোটোখাটো বিষয়ে মান অভিমান হতে পারে। এই নেতিবাচক চিন্তা বা ওভার থিঙ্কিং থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। নিজের আত্মবিশ্বাসকে কোনোভাবেই কমতে দেবেন না। আজকে দিনে মেডিটেশন এবং কিছুটা যদি সময় বের করে একা কাটানো যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার মানসিক এনার্জি লেভেল অনেকটা বহুগুণ বেড়ে যাবে। এছাড়া সারাদিন আপনাকে একটা পজিটিভ ভাইব্রেশনেও রাখবে। এরপরে জানবো এই সময় আপনাদের কর্মজীবন কেমন যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন দেখে নিই চাকরি, ব্যবসা এবং চাকরি প্রার্থীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনারা যারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা থাকতে পারে, তবে আপনারা আপনাদের বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধির জোরে সবটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। এছাড়া আজ সহকর্মীদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ তাদের সাহায্যেই আজ কোনো বড় প্রজেক্ট বা পেন্ডিংয়ের কাজ শেষ হতে পারে। বসের সাথে কথা বলার সময় আজ একটু ডিপ্লোম্যাটিক এবং শান্ত থাকার চেষ্টা করুন। আপনার কাজের প্রতি ডেডিকেশন আজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে প্রমোশন বা ইনক্রিমেন্টের রাস্তা পথ অনেকটা প্রশস্ত হতে পারে। তবে কর্মক্ষেত্রে কারোর সমালোচনা বা পরচর্চা থেকে নিজেকে শত হস্তে দূরে রাখুন, কারণ এতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। এছাড়া যেসব মেষ রাশির জাতক এবং জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আজকের দিনটি আপনাদের জন্য একটা পরিকল্পনা তৈরি করার দিন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের ইনটিউশন পাওয়ার বা ভেতরের অনুভূতি খুবই স্ট্রং থাকবে। তাই কোন ডিলটি আপনার জন্য লাভজনক হবে আর কোনটি আপনার জন্য সমস্যা হবে, তা কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন আগে থেকে। কাস্টমারদের সাথে আজ এমনভাবে ডিল করুন যাতে তাদের সাথে একটি ইমোশনাল কানেকশন তৈরি হয়। পার্টনারশিপ বিজনেসে যারা আছেন, পার্টনারের সাথে আজ খোলামেলা আলোচনা করুন, এতে আপনাদের ভেতরের যে কোনো ভুল বোঝাবুঝি দূর হবে। আজ মার্কেটিং স্ট্র্যাটেজিতে একটি নতুনত্ব আনার চেষ্টা করুন, খুব ভালো রেসপন্স পাবেন। তবে কোনো বড় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে আজ কোনো কাগজে সই করবেন না। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির অপেক্ষায় আছেন বা নতুন জবের জন্য ট্রাই করছেন, আজকের দিনটি আপনাদের জন্য বেশ আশাবাঞ্ছক দিন। আজ আপনারা নতুন কোনো চাকরির সন্ধান বা ইন্টারভিউয়ের কল পেতে পারেন। যদি আজ কোনো ইন্টারভিউ থাকে, তবে মানসিক প্রস্তুতি খুব শক্ত রাখুন, এবং যদি আপনি কোনো কাজের খবর পান, অবশ্যই কিন্তু লেট করবেন না, তাড়াহুড়ো করে কিন্তু অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করুন। এই সময় অবশ্যই বাড়িতে বসে না থেকে অবশ্যই কিন্তু আপনার মতন করে আপনি চেষ্টা করতে থাকুন, অবশ্যই কিন্তু কাজ পেয়ে যাবেন। এরপর জানবো পরিবার, প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত মধুর এবং গভীর অনুভূতির দিন হতে চলেছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের পারিবারিক জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে বাবা মায়ের সাথে আজ অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। তাদের আশীর্বাদ আজ আপনার জন্য রক্ষা কবচের মতন কাজ করবে। যারা বিবাহিত, স্বামী স্ত্রীর মধ্যে আজ বোঝাপড়া খুব ভালো থাকবে। পুরনো কোনো মান অভিমান থাকলে আজ একটু শান্ত হয়ে বসে কথা বলুন, দেখবেন সব মেঘ কেটে গিয়ে সম্পর্কের আকাশ আবারও আগের মতন পরিষ্কার হয়ে গেছে। জীবনসাথীকে আজ তার কাজের ক্ষেত্রে উৎসাহ দিন, এতে আপনাদের বন্ডিং আরও মজবুত হবে। আর যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি দারুণ রোমান্টিক। একে অপরকে সারপ্রাইজ দেওয়া বা কোয়ালিটি টাইম কাটানোর জন্য আজকের দিনটি পারফেক্ট। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত মনোসংযোগের দিন। যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা, গবেষণা বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ দিন। আজ আপনাদের পড়াশোনায় ফোকাস খুব ভালো থাকবে। কোনো কঠিন বিষয় যা এতদিন বুঝতে পারছিলেন না, আজ খুব সহজেই তা আয়ত্তে করতে পারবেন। সামনে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, তবে তার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনটিকে সম্পূর্ণভাবে কাজে লাগান, তবে মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার মতন ডিস্ট্র্যাকশন থেকে আজ নিজেকে একটু সরিয়ে রাখুন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যই সম্পদ, আর মেষ রাশির জাতক ও জাতিকাদের এনার্জি এমনিতেই খুব বেশি থাকে। তবে আজ আপনাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যের প্রতি একটু বাড়তি নজর দিতে হবে। আজ আপনাদের মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তির রূপ নিতে পারে, তাই সারাদিনের ব্যস্ততার মাঝেও পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের প্রয়োজন রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি কাশি বা হালকা গলা ব্যথার মতন সমস্যা দেখা যেতে পারে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আজ বিশেষ সতর্ক অবলম্বন করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা বাইরের খাবার এড়িয়ে চলুন। পেটের সমস্যা বা অ্যাসিডিটি থেকে বাঁচতে আজ প্রচুর পরিমাণে জল পান করুন এবং তাজা ফলমূল বা ফলের রস ডায়েটে রাখুন। সকালে উঠে অন্ততপক্ষে 20 মিনিট যোগব্যায়াম বা প্রাণায়াম করুন, এটি সারাদিন আপনাকে ফ্রেশ এবং এনার্জেটিক রাখবে। আর্থিক দিক থেকে বিচার করলে আজকের দিনটি আপনাদের জন্য একটি ব্যালেন্স দিন। আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, বিশেষ করে পরিবারের কোনো প্রয়োজন বা বাড়ির কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে আজ অহেতুক খরচ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে।
আজকের জন্য আপনাদের শুভ রং সাদা এবং হালকা লাল বা গোলাপি। এই রঙের পোশাক আজ আপনাদের অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। আপনাদের জন্য শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব দিক। কোনো শুভ কাজে বেরোনোর সময় এই দিকের ব্যবহার করতে পারেন। আজকের জন্য আপনাদের শুভ রত্ন হচ্ছে রক্তপ্রবাল এবং মুক্তা। এছাড়া আজকের জন্য শুভ সময় হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 10:15 পর্যন্ত এবং বিকেলে 4টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এই সময়টিতে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত অনুকূল। সবশেষে আপনাদের জন্য একটি বিশেষ আধ্যাত্মিক টিপস রইল। আজ সকালে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং জলে একটু লাল চন্দন বা লাল ফুল মিশিয়ে নিন। এর পাশাপাশি সম্ভব হলে রূপোর গ্লাসে জল পান করুন। এটি আপনাদের মনের অস্থিরতা দূর করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুগুণ শক্তিশালী করবে এবং সারাদিন একটি পজিটিভ এনার্জি বজায় রাখবে। বন্ধুরা, আজকের রাশিফল এই পর্যন্ত। মনে রাখবেন, গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু নিজের কর্ম এবং আত্মবিশ্বাসের দ্বারাই আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম লিখতে ভুল করবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে প্রতিদিনের রাশিফল এবং জীবন পরিবর্তনের গুরুত্বপূর্ণ গাইডেন্স আপনারা সবার আগে পেয়ে যান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশিতে থাকবেন। আজকের দিনটি আপনাদের সবার জীবনে অনেক অনেক আনন্দ আর সাফল্য বয়ে আনুক, এই কামনা করি।